নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে ভূতের ভয় নিয়ে চলে এসে তোমাদের জন্য আর একটা নতুন রিয়েল হরর স্টোরি। তোমাদের স্টোরিগুলো পছন্দ হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই করে লাইক করো, কমেন্ট করে জানিয়ে তোমাদের স্টোরিগুলো কেমন লাগছে। তোমাদের পছন্দ হয়ে থাকলে নিজের বন্ধুদের মাঝখানে অনেক অনেক করে শেয়ার করো। তোমাদের সাথেও যদি কোনো রিয়েল হরর এক্সপিরিয়েন্স হয়ে থাকে তো সেটা আমাদের সাথে শেয়ার করতে পারো। ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে এসে আমাদের সাথে কথা বলতে পারো, নিজেদের স্টোরি জানাতে পারো, আমরা তার উপরেও ভিডিও আনবো। আর প্লিজ বন্ধুরা, ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে দেওয়া আছে, প্লিজ ইনস্টাগ্রামের পেজটা ফলো করে নিও। তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক। মধ্যরাতে বনগাঁ লোকাল ট্রেন। কলকাতার একটি ব্যস্ততম লাইনের একান্তই সাধারণ ট্রেন, বনগাঁ লোকাল। প্রতিদিন হাজার হাজার যাত্রী এই ট্রেনে যাতায়াত করে, কিন্তু রাতের বেলায় এই ট্রেনটি অন্যরকম কিছু হয়ে ওঠে। কেউ জানে না রাতে এই ট্রেনের শেষ বগিতে কি ঘটে। রাত 12টা, শিয়ালদহ স্টেশনে শেষ ট্রেন ছাড়ার অপেক্ষায় কিছু মানুষ। ট্রেনের শেষ বগিতে একটি ফাঁকা সিটে একজন বয়স্ক লোক চুপচাপ বসে আছেন। কেউ তাকে আগে কখনো দেখেনি। তার ঠোঁটে একটি অদ্ভুত হাসি। ট্রেন ছাড়তেই বগির বাতি হঠাৎ দপ করে নিভে যায়। কিছুক্ষণ পর যখন বাতি জ্বলে ওঠে, তখন দেখা যায় সেই বৃদ্ধ লোকটি হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেছে। ট্রেনের বগি থেকে একে একে লোকজন অদৃশ্য হতে শুরু করে। যারা শেষ বগিতে আছে, তারা কেমন একটা শীতল হাওয়ার স্পর্শ অনুভব করে। হঠাৎ করে বগির জানালার বাইরের আলো নিভে যায়, আর চারদিকে গভীর অন্ধকার নেমে আসে। এক তরুণ যাত্রী হঠাৎ করে বাথরুমে যায়, কিন্তু ফিরে আসে না। তার বন্ধুরা যখন তাকে খুঁজতে যায়, তখন বাথরুমের দরজার সামনে তারা একটি রক্তমাখা হাত দেখতে পায়। শেষ বগিতে এক কোণে বসা এক মহিলা একা একা কথা বলছিলেন। তার কাছে গিয়ে এক যুবক জিজ্ঞাসা করে, আপনি কার সাথে কথা বলছেন? মহিলা উত্তর দেয়, আমার ছেলের সাথে। সে 5 বছর আগে এই ট্রেনেই মারা গিয়েছিল। কথাটা শুনেই যুবকের গায়ের রক্ত হিম হয়ে যায়। সে বুঝতে পারে সেই মহিলা জীবিত নয়। কিন্তু এরপর কি হয় তা কেউ জানে না, কারণ পরের দিন সেই ট্রেনের বগি ফাঁকা অবস্থায় পাওয়া যায়। ট্রেনটি বনগাঁ পৌঁছানোর আগেই অদ্ভুত কিছু ঘটে। স্টেশনের আলো হঠাৎ করে নিভে যায়, আর ট্রেনটি রহস্যময়ভাবে থেমে যায়। যাত্রীরা ভয়ে গুটিয়ে থাকে। স্টেশন মাস্টার ট্রেনের কাছে আসতেই দেখে শেষ বগিটি নেই। কিন্তু ট্রেনের চালক কিছুই টের পায়নি। শেষ বগির যাত্রীরা সবাই হারিয়ে গেছে, আর কেউ তাদের আর কখনো দেখতে পায়নি। বনগাঁ স্টেশনের লোকেরা শেষ বগির যাত্রীদের খোঁজ চালাতে থাকে। পুলিশও এসে তদন্ত শুরু করে, কিন্তু যাত্রীদের কোনো হদিস পাওয়া যায় না। যে যেখানে বসেছিল তার জিনিসপত্র সেখানেই রয়েছে, কাগজ, ব্যাগ, মোবাইল। কিন্তু মানুষগুলো যেন হাওয়ায় মিলিয়ে গেছে। কেউ কেউ বলে, সেই রাতে শেষ বগিতে যে বৃদ্ধকে দেখা গিয়েছিল, তিনিই সবকিছুর পিছনে আছেন। কিন্তু তিনি কে? ট্রেনের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হয়, আর সেখানে দেখা যায় সেই বৃদ্ধ লোকটি, কিন্তু পরক্ষণেই তিনি কেমন যেন ঝাপসা হয়ে যায় এবং ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। ট্রেনের শেষ বগি নিয়ে খোঁজ করতে গিয়ে এক সাংবাদিক একটি পুরনো সংবাদপত্রের রিপোর্ট পায়। 20 বছর আগে এই একই ট্রেনে এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। শেষ বগিতে আগুন লেগে অনেক যাত্রী পুড়ে মারা যায়, এবং সেই বগি আর কখনো ঠিকমতো ব্যবহার করা হয়নি। তারপর থেকেই প্রতিদিন রাতে সেই বগি পুনরায় ট্রেনে যোগ করা হয়, কিন্তু তা কখনোই দিনের আলোতে দেখা যায় না। যে সাংবাদিক এই ঘটনা প্রকাশ করে, তার সাথে কি হতে পারে?
শেষ বগিতে মৃত যাত্রীদের আত্মারা ফিরে আসতে শুরু করে। এক সময় তাদের কারো কারো মুখ দেখা যায়, যাদের ছবি বহু বছর আগে সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল। তাদের একজন, সেই বৃদ্ধ লোক, আসলে ছিল এক সময়ের একজন ট্রেন কন্ট্রোলার, যে সেই দুর্ঘটনায় নিজের স্ত্রী ও সন্তানের মৃত্যু সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। তার আত্মা এখন প্রতিশোধ নিতে চায়। সে জীবিত যাত্রীদের নিজের সঙ্গে নিয়ে যেতে চায়, যাতে তাদের কষ্ট সে শেয়ার করতে পারে। যারা শেষ বগিতে বসেছিল, তাদের সকলেই এখন অতৃপ্ত আত্মাদের হাতে বন্দী। তারা জানে না কিভাবে মুক্তি পাবে। ট্রেনের ভেতরে সবকিছু থমকে আছে, কোনো জানালা খুলছে না, দরজা লক হয়ে গেছে। হঠাৎ ট্রেনটি আবার চলতে শুরু করে, কিন্তু এবারে গন্তব্য বনগা নয়, বরং একটি রহস্যময় জায়গা, যেখানে কোনো স্টেশন নেই। ট্রেন থামতেই সমস্ত যাত্রীদের আত্মা ধরে নিয়ে যাওয়া হয় এবং তাদের চোখের সামনে একটি বিভীষিকাময় দৃশ্য ফুটে ওঠে, যেখানে আগুনে পুড়ে যাত্রীরা চিৎকার করছে, আর সেই বৃদ্ধ লোক তাদের সবাইকে আহ্বান জানাচ্ছে। কিছু যাত্রী যারা শেষ বগির মধ্য থেকে পালাতে সক্ষম হয়েছিল, তারা গোপন এক টানেলের সন্ধান পায়। তারা সেই টানেলে ঢুকে পড়ে এবং এক অজানা জগতে পৌঁছে যায়, যেখানে সময় থেমে আছে। সেখানে পৌঁছে তারা জানায় যে, যদি তারা ট্রেনের প্রাচীন অভিশাপ থেকে মুক্তি পেতে চায়, তবে তাদের অতৃপ্ত আত্মাদের ইচ্ছা পূরণ করতে হবে। এর ফলে তারা একটি অসম্ভব কাজের মুখোমুখি হয়, যেখানে জীবন আর মৃত্যুর সীমানা মুছে যায়। টানেলে ঢুকে যাত্রীরা দেখতে পায় একটা পুরনো ট্রেনের বগি, যেটি কোনো এক রহস্যময়ী জায়গায় পড়ে আছে। বগিটির দেয়ালে লেখা কিছু অদ্ভুত চিহ্ন, যেগুলো হয়তো মুক্তির উপায় হিসেবে ব্যবহৃত হতে পারে। কিন্তু একটি শর্ত আছে, বগির ভেতর থেকে কেউ একজন আত্মত্যাগ করতে হবে, যাতে অন্যরা বাঁচতে পারে। যাত্রীরা ভয় এবং দোটানায় পড়ে যায়। কেউ একজন সামনে এসে বলল, আমি করব। আমি সবকিছু শেষ করব। কিন্তু কেউ জানে না, সে কি সত্যিই একজন বেঁচে থাকা মানুষ, নাকি সে ইতিমধ্যেই আত্মার হাতে বন্দী হয়ে গেছে। যে ব্যক্তি আত্মত্যাগের সিদ্ধান্ত নেয়, সে একটি পুরনো ঘটনার সাথে জড়িত ছিল। সেই দুর্ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীদের একজনের আত্মা তার উপর প্রতিশোধ নিতে চায়। সে বুঝতে পারে, এই ট্রেনের অভিশাপ আসলে তারই কারণে। সে যদি সত্যিই নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে চায়, তবে তাকে আরেকবার সেই একই দুর্ঘটনার মুখোমুখি হতে হবে। এক রাতে, যখন ট্রেন আবার সেই ভয়াল রুটে চলে, সে নিজের জীবন দিয়ে ট্রেনের অভিশাপ থেকে মুক্তির চেষ্টা করে। অতৃপ্ত আত্মারা যখন ট্রেনের অভিশাপ শেষ হতে দেখে, তখন তারা ধীরে ধীরে মুক্তি পেতে শুরু করে। কিন্তু ঠিক সেই মুহূর্তে, যাত্রীরা বুঝতে পারে, ট্রেনটি একটি বিশাল চক্রের অংশ, একটি অনন্ত লুপ, যা কখনো শেষ হবে না। প্রতিটি শেষ বগিতে যারা থাকে, তারা নতুন করে এই লুপের মধ্যে বন্দী হয়ে যাবে। কিন্তু এবার কিছু যাত্রী সিদ্ধান্ত নেয়, তারা লুপ ভেঙে দিতে পারবে। যাত্রীরা লুপ থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে গিয়ে এক নতুন বিপদে পড়ে। তারা উপলব্ধি করে, ট্রেনের অভিশাপের থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হল, ট্রেনের এক প্রাচীন আত্মাকে শান্ত করা, যে ট্রেনটি শুরুর দিন থেকে এই লুপটি তৈরি করেছে। তারা তাকে খুঁজে বের করার জন্য ট্রেনের মধ্যে একটি গোপন কামরায় প্রবেশ করে, যেখানে যাত্রীদের মধ্যে একজন স্বেচ্ছায় সেই প্রাচীন আত্মার জায়গায় বন্দী হয়ে থাকতে সম্মত হয়। ট্রেনটি ধীরে ধীরে থেমে যায় এবং বাকি যাত্রীরা মুক্তি পায়।
কিন্তু যখন তারা ট্রেন থেকে নেমে আসে, তখন তারা উপলব্ধি করে, সেই ট্রেনটি আর তাদের পৃথিবীতে নেই। তারা এখন এমন এক জায়গায়, যেখানে সময় থেমে আছে, আর তাদের সামনে নতুন এক ট্রেন এসে দাঁড়িয়েছে। সেই ট্রেনে উঠলে কি তাদের মুক্তি মিলবে, নাকি নতুন এক অভিশাপের শুরু হবে? যাত্রীরা নতুন ট্রেনে উঠে পড়ে, আর ট্রেনটি এক অজানা পথে যাত্রা শুরু করে। হঠাৎ করে এক অন্ধকার টানেলে প্রবেশ করে এবং তারপর আর কিছু দেখা যায় না। ট্রেনটি কি আর কখনো দিনের আলো দেখবে? যাত্রীরা কি শেষ পর্যন্ত মুক্তি পাবে, নাকি চিরকাল এই অন্ধকারের মধ্যেই বন্দী হয়ে থাকবে? শেষ দৃশ্যে ট্রেনটি একটি বিশাল কালো গহ্বরের মধ্যে হারিয়ে যায়, যেখানে সময় ও বাস্তবতার সব সীমা বিলীন হয়ে যায়। মধ্যরাতে বনগাঁ লোকাল ট্রেন।